বাসাবাড়ি থেকে তেলাপোকা, টিকটিকি, মশা, মাছি, মাকড়সা তাড়ার উপায় শিখে রাখুন। এটি আপনার ঘরে একবার স্প্রে করবেন, পুনরায় আর কোনো মশা, মাছি, তেলাপোকা প্রবেশ করবে না আর জন্ম নেবে না। প্রথমে আপনাকে যেটা করতে হবে, চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে। প্যানের ভেতরে 1 কাপ পানি দিতে হবে। পানিটা ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দিতে হবে ন্যাপথলিন বল। এখানে আমি 3টা ন্যাপথলিন ব্যবহার করেছি, আপনারা চাইলে 4টিও নিতে পারেন। এবারে পানিটা ফুটতে থাকবে, পানিটা যতক্ষণ ফুটবে ততক্ষণে কিন্তু ন্যাপথলিন বলটা গলে যাবে। তো আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যেন ন্যাপথলিন বলটা দ্রুত গলে যায়। তো দেখতে পাচ্ছেন ন্যাপথলিন বলটা প্রায় গলে এসেছে। যখন পুরোপুরি গলে যাবে এই পানিটা নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। তো এর মাঝে কিন্তু ন্যাপথলিন বলটা প্রায় গলে গেছে। এবারে আমি পানিটা নামিয়ে নিয়েছি আর পানিটা ঠান্ডা করে নিয়েছি। এবারে আলাদা একটি আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আর পাত্রটা নির্বাচন করবেন যেটা আপনারা ব্যবহার করেন না, তেমন একটি পাত্র নির্বাচন করবেন। এবারে এই পানির ভিতরে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ লবণ। আমরা যেই লবণটা রান্নাঘরে ব্যবহার করি খাওয়ার কাজে, সেটাই দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ডিটারজেন্ট পাউডার। কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার দিলে হবে, যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনি যেটা ব্যবহার করেন সেটা দিলে চলবে। এর জন্য আলাদা কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে না। এবারে দুটি উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দানাদার ভাব না থাকে। যতক্ষণ পর্যন্ত এই দুটি উপকরণ পানির সাথে মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব যা সবার ঘরে থাকে, সেটা হচ্ছে স্যাভলন। স্যাভলন যদি আপনার ঘরে না থাকে ডেটল ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। স্যাভলন অথবা ডেটল যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। তো এখানে আমি চামচ নিয়েছি, চামচের 1/2 চামচ পরিমাণ স্যাভলন আমি ব্যবহার করছি। এবারে এটা যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, ধরুন আপনি আজকে তৈরি করছেন, 1 মাস সংরক্ষণ করবেন, তাহলে এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন। আর যদি মনে করেন আমি 1 সপ্তাহ ব্যবহার করব, তাহলে এখানে লেবু ব্যবহার করবেন। কেননা লেবু কাঁচা 1 সপ্তাহের বেশি থাকবে না, পানিটা গন্ধ হয়ে যাবে। আর এটা 1 মাস ব্যবহার করতে চাইলে এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। তো আমি লেবুর রসটা এখানে ব্যবহার করছি, আমি তাড়াতাড়ি এটা ব্যবহার করে ফেলবো তাই। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে যেটা করতে হবে, এটা সেঁকে নিতে হবে। অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু আপনি ব্যবহারের সুবিধা পাবেন না। এবারে একটি আমি মগ নিয়েছি, এর ভিতরে ছাকনা দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি যেন কোনো দানাদার অংশ এই পানির ভিতরে চলে না যায়। এবারে যেটা করতে হবে, একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। এরকম স্প্রের ক্যাপ নিয়ে নেবেন, আর যে কোনো একটি বোতলে ভরে শুধুমাত্র স্প্রের ক্যাপটা যদি ভালো থাকে তাহলে চলবে। তো দেখুন আমি এভাবে একটি বোতলের ভিতরে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে আমি এই ক্যাপটা লাগিয়ে দিব। এটা যে কতটা কার্যকারী আপনারা যখন ট্রাই করবেন অবাক হয়ে যাবেন, চমকে যাবেন, আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো দেখুন আমি এটা আটকে দিয়েছি। দেওয়ার পরে এটা দিয়ে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি কিভাবে মশা, মাছি, তেলাপোকা মরে। দেখুন এখানে তেলাপোকাটা বাথরুমে ছিল, আমি এখানে স্প্রে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরা মারা যাচ্ছে। এখানে লবণ, ডিটারজেন্ট পাউডার, স্যাভলন সবই কিন্তু এদের জন্য ক্ষতিকারক। এটা ওদের গায়ে একবার স্প্রে করলে কিছুতেই বাঁচবে না। দেখতে পাচ্ছেন আমি পিঁপড়ার গায়ে স্প্রে করেছি, পিঁপড়া কিন্তু মারা গেছে। এবারে আপনাদের বাসায় যে বেসিন, ওয়াশ বেসিন, সিঙ্ক, রান্নাঘরে যে সিঙ্কটা আমরা ব্যবহার করি, সেসব সিঙ্কের এই ড্রেন লাইনের মুখে স্প্রে করে দেবেন। রাতে কোনো রকম তেলাপোকা, পিঁপড়া, মশা, মাছি কিছু এর ভিতর দিয়ে প্রবেশ করবে না, বা যে কোনো দুর্গন্ধ আসবে না। খুবই কার্যকারী এই জিনিসটি। অনেকেই কমেন্টে আমাকে জানান ড্রেন লাইন দিয়ে তেলাপোকা, পিঁপড়া, মশা, মাছি প্রবেশ করে, সেই থেকে চেলা প্রবেশ করে, পাশাপাশি দুর্গন্ধ আসে। এ সকল সমস্যার সমাধান দিয়ে দিবে এই রেমেডিটি। আপনারা অবশ্যই এই সকল জায়গায় স্প্রে করে দিবেন। আর এটা স্প্রে করতে হবে কিন্তু রাতে ঘুমানোর সময়, যখন দেখবেন যে বেসিন, তারপরে রান্নাঘরে যে সিঙ্ক সেটা আর ব্যবহার করা লাগছে না, তখন আপনারা স্প্রে করে দিবেন। এছাড়া বাথরুমের যেই ড্রেন লাইনটা আছে সেখান থেকেও কিন্তু মাঝে মাঝে গন্ধ আসে, আপনি এখানেও স্প্রে করে দিতে পারবেন, অনেক উপকার পাবেন। তাছাড়া জানালার পর্দার পিছনে যেখানে টিকটিকি ঘোরাফেরা করে সেই সকল জায়গায় স্প্রে করে দিবেন। দেখবেন টিকটিকি তো পালাবেই, পাশাপাশি কোনো মশা, মাছি প্রবেশ করবে না। এছাড়া রাতে ঘুমানোর সময় যে গ্যাসের চুলাটা থাকে, কিচেন কাউন্টার থাকে, সে সকল জায়গায় স্প্রে করে দিবেন। তারপরে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা একটা ভেজা কাপড় দিয়ে মুছে যথারীতি কাজ শুরু করে দেবেন। দেখবেন কোনো রকম তেলাপোকার, টিকটিকি, পিঁপড়ার উৎপাত কিন্তু এসব জায়গায় হবে না। তো দেখুন আমি এখানেও স্প্রে করে দিচ্ছি। আর সকালে অবশ্যই কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন। তো এই ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।